সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বর্গক্ষেত্র। এটা হচ্ছে বর্গক্ষেত্র সম্পর্কিত অঙ্কের সেকেন্ড পার্ট। এর আগের দিনের প্রথম পার্টটি তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে বর্গক্ষেত্র সম্পর্কিত আলাদা একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকেও তোমরা ভিডিওটি দেখতে পাবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, 1 নম্বর অঙ্কটি আমি কি রেখেছি। 1 নম্বর অঙ্কে বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। এই ধরনের যদি অঙ্ক আসে যেখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আর বাইরের চারিদিকে কি বলা হয়েছে 1 মিটার চওড়া রাস্তা আছে, 1 মিটার চওড়া রাস্তা কি বাইরের চারিদিকে, এই ধরনের অঙ্ক আসলে আর যদি রাস্তার ক্ষেত্রফল জানতে চাওয়া হয় তাহলে খুব সহজে আমরা অঙ্কের উত্তরটা বের করে ফেলতে পারবো। যদি বলি শর্ট ট্রিক্সে কিভাবে বের করব, আমরা এইভাবে বের করব, যেটা আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা লিখবো 10। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, তার সাথে আমরা যোগ করব। কত যোগ করব? এই যে এখানে 1 মিটার চওড়া রাস্তা বলা হয়েছে, যত মিটার চওড়া রাস্তা বলবে তার ডবল এর সাথে যোগ করব। ঠিক আছে, আবার একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই রাস্তার কি হতে হবে, বাইরের চারিদিকে হতে হবে, ভেতরের চারিদিকে কিন্তু হলে হবে না, সেক্ষেত্রে বিয়োগ করতে হবে। যখন বাইরের চারিদিকে বলা হবে তখন কি করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। যেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে 10, 10-এর সাথে কত যোগ করব, রাস্তার যা দৈর্ঘ্য মানে রাস্তা যতটা চওড়া আর কি, সেই রাস্তার চওড়া যতটা বলা হবে তার ডবল। 1 বললে 2 নেব, 2 বললে 2-এর ডবল 4, 4 বললে 4-এর ডবল 8, এখানে যেহেতু 1 বলা হয়েছে তার ডবল 2 নিলাম। ঠিক আছে, যতটা চওড়া বলবে তার ডবল, সেটা যোগ করার পরে সেটাকে স্কোয়ার করে দেব, তার থেকে বিয়োগ করে দেব কত বলতো, যেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত 10, এই 10-এর স্কোয়ারটাকে বিয়োগ করে দেব, তাহলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। 10 আর 2 যোগ করলে কত, 12, 12-এর স্কোয়ার বিয়োগ 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100। ঠিক আছে, এখানে 10-এর স্কোয়ার মানে 100, 12-এর স্কোয়ার মানে কত, 12-এর স্কোয়ার মানে হচ্ছে 144, মানে 12 12 গুণ করলে 144 হয়, আর 144 থেকে 100 বাদ দিলে কত বেরোলো, 44। আমরা উত্তর পেয়ে গেলাম যে 44 কি হবে, বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, তো এটা কিভাবে আসলো সেটা এবার আমি তোমাদেরকে সাধারণ যেভাবে অঙ্কগুলো আমরা করি সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি কেন এরকমটা হলো। ঠিক আছে, শুধুমাত্র টিক্স তোমরা কিন্তু মনে রাখতে তোমাদের কষ্ট হবে। একটা অঙ্কের জন্য যদি একটা একটা করে টিক্স মুখস্থ করতে শুরু করো তাহলে হাজার হাজার টিক্স কিন্তু বেরিয়ে যাবে। তো এটা কিভাবে তোমরা মনে রাখবে, দেখো ধরে নাও এটা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র, মোটামুটি করে আঁকালাম। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলতো, 10। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মানে প্রত্যেকটা বাহুই হচ্ছে 10 করে। ঠিক আছে, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তো এবার কি বলা হয়েছে, এই বর্গক্ষেত্রটার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর কি আছে, 1 মিটার চওড়া করে রাস্তা আছে। ঠিক আছে, এটা ধরে নাও 1 মিটার চওড়া করে রাস্তা আছে। তো এবার কি বলা হয়েছে, এই রাস্তার ক্ষেত্রফলটুকু আমাদের জানতে চাওয়া হয়েছে, এই রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এই শুধুমাত্র রাস্তাটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা যদি এই যে এটাও তো একটা বড় ক্ষেত্র তৈরি হলো, রাস্তা সহ, এটা তো রাস্তা সহ বড় ক্ষেত্র, পুরোটাও একটা বড় ক্ষেত্র, কিন্তু এই বড়টাও একটা বড় ক্ষেত্র আর এই ছোটটাও একটা বড় ক্ষেত্র, তাই না? এটা রাস্তা সহ এটাও একটা বড় ক্ষেত্র। তো দেখো এই বর্গক্ষেত্রটার বড় বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, মানে এটা কতটা লম্বা, দেখো এটা হচ্ছে 10, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এই বাগান, এই বাগানের বাইরে রাস্তা আছে, এটা এই রাস্তা সহ এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, এদিকে দেখো এটা হচ্ছে 10, এদিকে তুমি 1 মিটার চওড়া বলা হয়েছে, তাহলে 1 মিটার এদিকে বাড়ছে, আবার দেখো এদিকে 1 মিটার বাড়ছে, তাহলে কত হচ্ছে, বাড়লো কতটা, এদিকে 1 বাড়লো এদিকে 1 বাড়লো, তাই না? তাহলে কি রাস্তাটা মানে রাস্তা সহ বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, 10 যোগ 1 যোগ 1, তার মানে কি 12 হয়ে যাচ্ছে, তাই না? আবার এদিকে দেখো, এদিকেও যদি ভেবে নাও যে এদিকেও যদি আমি 1 মিটার বাড়াই, আবার এদিকেও 1 মিটার বাড়ছে, তাহলে 1 যোগ 1, তার মানে কি 2 বাড়ছে। তার জন্য আমরা এখান থেকে ধরে নিয়েছি এই যে বড় বড় ক্ষেত্রটা আছে, এই বড় বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে, বড় বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বেরোচ্ছে হচ্ছে 10 যোগ 1 যোগ 1, তার মানে হচ্ছে কি 10 একে 11 একে 12, এই যে 12 বেরোলো, এই পুরো বড় বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটা কি 12-র স্কোয়ার, আমরা জানি বাহুর স্কোয়ার, তার মানে হচ্ছে ক্ষেত্রফল পাওয়া যায়, এই বাহুটার স্কোয়ার করে দিলাম, তাহলে এই পুরো বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম একদম পুরোটা। ঠিক আছে, তাহলে 12 স্কোয়ার মানে কত, 144। এবার দেখো এই যে ছোট বড় ক্ষেত্রটা যেটা রয়েছে, এই ছোট বড় ক্ষেত্রটা 10, এটার বাহুর দৈর্ঘ্য, তাহলে এই ছোট বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, 10-এর স্কোয়ার মানে বাহুর স্কোয়ার, তার মানে হচ্ছে 100 বর্গমিটার। এই যে 144 বর্গমিটার পেলাম আমরা পুরো বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল, তার থেকে যদি আমরা এই যে 100টাকে বিয়োগ করে দেই তাহলে শুধুমাত্র কি রাস্তাটুকু পড়ে থাকবে,
বড় ক্ষেত্রফলটা থেকে যদি এই ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দেয় তাহলে এই রাস্তাটুকু পড়ে থাকবে। তাহলে 144 থেকে আমরা কি করছি, 100কে বিয়োগ করে দিচ্ছি, তার মানে কি 44 বর্গ মিটার। এটা কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে কিভাবে এইটা কিন্তু আসলো। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো এর আগে শর্ট ট্রিক্স আমি কি বলেছিলাম যে রাস্তার ক্ষেত্রফল, বাইরের চারিদিকে যদি রাস্তা থাকে বাইরের চারিদিকে, তার ক্ষেত্রফল বের করা খুবই সহজ। কিভাবে বের করব, যেটা বড় ক্ষেত্রের বাহু দেওয়া থাকবে 20, তার সাথে যোগ করতে হয় কত, তার সাথে যোগ করতে হয় যত মিটার রাস্তা চওড়া আছে। তো 2 মিটার রাস্তা চওড়া আছে তার ডবল, তাহলে 2 এর ডবল কত, 4। এটাকে স্কোয়ার করে দিতে হবে, তার থেকে বিয়োগ করে দিতে হবে কত, যেটা বাহুর দৈর্ঘ্য আছে বড় ক্ষেত্রে কার পার্কের বাহুর দৈর্ঘ্য 20, সেটার স্কোয়ারকে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাব। তো রাস্তার ক্ষেত্রফল পেলেই আমরা যতটা ক্ষেত্রফল পাবো তার সাথে 10 গুণ করে দেবো, কারণ 1 বর্গমিটারের জন্য 10 টাকা খরচ হয়েছে, তাই না। তো দেখো এখানে আমি প্রথমে রাস্তার ক্ষেত্রফলটা বের করে নেই। রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এটা করব, তো 20 সাথে 4 যোগ করলে 24, 24-এর স্কোয়ার, তার থেকে এখানে 200-র স্কোয়ার আছে, 200-র স্কোয়ার 20-র স্কোয়ার আছে, 20 স্কোয়ার মানে কত, 400, 20 স্কোয়ার মানে হচ্ছে 400। আর 24-এর স্কোয়ার যদি আমরা করি তাহলে দেখতে পাবো 576 আমরা পাবো, তার থেকে আমরা 400 বিয়োগ করে দিচ্ছি। দেখো 576 থেকে 400 বিয়োগ করলে কত হবে, আমার এখানে পাবো হচ্ছে 176। ঠিক আছে, এই 176 বর্গমিটার কি পেলাম, বাইরের রাস্তা যেটা আছে রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে দেখো প্রতি বর্গমিটার 10 টাকা লাগে, তাহলে 176 বর্গমিটার রাস্তা বাধানোর জন্য আমাদের কত টাকা লাগবে, 176 গুণ 10, তার মানে হচ্ছে 1760 টাকা কিন্তু আমাদের রাস্তাটা বাধাতে খরচা হবে, তাই না। আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেলাম যে 1760 টাকা। অপশন ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। তো এটাকে আমি একটু ভেঙে তোমাদের বোঝাচ্ছি, এর আগের অঙ্কের ক্ষেত্রে বুঝিয়েছি, তো আমি আবার আরেকবার এখানে বোঝাচ্ছি। ধরুন এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য 20 মিটার করে, তার মানে এটাও 20 মিটার, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান হয়, তাহলে প্রত্যেকটাই কি 20 মিটার করে। এবার বাইরে দিয়ে কি আছে, 2 মিটার চওড়া করে একটা রাস্তা আছে। ঠিক আছে, মোটামুটি করে আঁকেই বোঝাচ্ছি। তো দেখো এই যে বড় ক্ষেত্র তৈরি হলো, রাস্তা সহ একটা বড় ক্ষেত্র তৈরি হলো, এই বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, এই বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো, এটা যদি 20 হয় তাহলে এটা কত, এটা 20 হলে এটা এই বড়টার দৈর্ঘ্য কত, এদিকে 2 বেড়েছে, 2 মিটার চওড়া, আবার এদিকে 2 বেড়েছে, তাহলে কত, 2 2 4 বেড়েছে, তাই না। তাহলে 20 যোগ কত হচ্ছে 4 বাড়লো। ঠিক আছে, সেটাকে আমরা এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে সেটাকে স্কোয়ার করে দিতে হয়, কারণ আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাই না। এই যে বড় ক্ষেত্রের এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, 2 2 যোগ 4 24, 24-এর স্কোয়ার করলে আমরা এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। তাহলে কত হচ্ছে, 24-এর স্কোয়ার মানে হচ্ছে 576 বর্গমিটার আমরা পেলাম হচ্ছে বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল, মানে পুরোটার। এবার দেখো এই ছোট বড় ক্ষেত্রটা যেটা আছে সেটা হচ্ছে কত, দৈর্ঘ্য 20, তাহলে এই ছোট বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, তাহলে 20-এর স্কোয়ার মানে হচ্ছে 400 বর্গমিটার। ঠিক আছে, 400 বর্গ মিটার বেরোলো। তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে যদি এই ছোটটার ক্ষেত্র বাদ দিই তাহলে রাস্তাটুকু পড়ে থাকবে। তাহলে 576 থেকে আমরা এই যে 400টাকে বিয়োগ করছি, তাহলে 176 বেরোলো। 176 বর্গ মিটার কি পেলাম আমরা, 176 বর্গ মিটার পেলাম হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে 1 মিটার বাঁধানোর জন্য 10 টাকা খরচ হলে 176 মিটার বাঁধানোর জন্য কত টাকা খরচ হবে, 176 গুণ 10 মানে হচ্ছে 1760 টাকা। এত টাকা কিন্তু আমাদের খরচা হবে রাস্তাটা বাঁধানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম অপশন ডি এর সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। এবার 3 নম্বর অঙ্কটি আমরা দেখবো। দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে, 3 নম্বর অঙ্কে বলছে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। আমাদেরকে এখানে ভেতরের চারপাশে রাস্তার ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। তো আমরা কি করব, এই যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20 মিটার দেওয়া আছে। এই 20-কে কি করে দেবো বলতো, স্কোয়ার করে দেবো, তার থেকে বিয়োগ করে দেবো কত, তার থেকে বিয়োগ করে দেবো হচ্ছে আমরা বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত আছে, 20 আছে, তাহলে 20 লিখবো, তার থেকে বিয়োগ করব হচ্ছে রাস্তা যতটা চওড়া তার ডবল। রাস্তা কতটা চওড়া আছে, 1 মিটার চওড়া আছে, এর ডবল মানে কি, 1-এর ডবল মানে হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ করে দেবো তার স্কোয়ার। ঠিক আছে, তো এর আগের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, বাইরের চারপাশে রাস্তা থাকলে আমরা কি করছিলাম, এখানে বড় ক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য থাকতো তার সাথে আমরা যোগ করতাম, বাইরে থাকলে যোগ করতে হবে। ঠিক আছে, রাস্তার চওড়ার ডবলটা যোগ করতে হয়, আর যখন ভেতরের চারপাশে রাস্তার কথা বলা হবে তখন রাস্তা যতটা চওড়া তার ডবল বিয়োগ করতে হবে। ভেতরে হলে বিয়োগ করতে হবে আর বাইরে হলে কিন্তু যোগ করতে হবে। এবার দেখো প্রথমে এই 20টা কেন লিখলাম, আগের অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে আগে লিখছিলাম, কারণ দেখো এই 20 থেকে তো এই যেটা 20 থেকে 2 বিয়োগ করলে 18 হচ্ছে, তাহলে 18টা তো ছোট, বড়টা থেকে
ছোটটা বিয়োগ করা যায়, কিন্তু ছোটটা থেকে বড় বিয়োগ করা যায় না, ওর জন্য আমরা প্রথমে 20 স্কোয়ারটা আগে লিখলাম। তাহলে 20 স্কোয়ার করলে কত হয়, 400 হয়। আর এখানে 20 থেকে 2 গেলে হচ্ছে 18 স্কোয়ার। 18 স্কোয়ার মানে কত, দেখো 18 স্কোয়ার মানে হচ্ছে 324। তাহলে 400 থেকে যদি 324 বাদ দেই তাহলে কত হবে আমাদের, 400 থেকে 324 বাদ দিলে হচ্ছে 76। আর মাথায় রাখবে যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন বর্গ কথাটা সামনে যুক্ত হয়, তাহলে বর্গ মিটার আমরা উত্তর পেলাম, যেহেতু আমাদের এককটা মিটারে ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম যে ভেতরের রাস্তার ক্ষেত্রফলটা কত, 76 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার। তো এটা কিভাবে আমরা পেলাম সেটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ধরে নাও একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে 20 মিটার। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 20 মিটার। এবার ভেতরের চারপাশে 1 মিটার করে চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে। এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে, এই রাস্তার ক্ষেত্রফলটা, ঠিক আছে। এবার দেখো এই যে পুরো বর্গক্ষেত্রটা যেটা আছে বড়, এটার বাহুর দৈর্ঘ্য কত, 20। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কতটা, এটার বাহুর দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে কত, 400 বর্গ মিটার। এটা আমরা পেয়ে গেলাম পুরোটার ক্ষেত্রফল। এবার যদি এই রাস্তাটা বাদ দিয়ে দেই, এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা বাদ দিয়ে দেই যদি, তাহলে এটা ভেতরেও একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে, যে ছোট বড় ক্ষেত্রটা। এই বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, মানে এটুকুটা কত, দেখো এদিকে 1 বাদ যাচ্ছে, রাস্তা যেহেতু 1 মিটার চওড়া, আবার এদিকেও 1 মিটার বাদ যাচ্ছে, তাহলে কতটা বাদ গেল, 20 বিয়োগ এদিকে 1 এদিকে 1, তাহলে 2 বাদ গেল, তাহলে কত হচ্ছে 18। তাহলে এই 18 স্কোয়ার, তাহলে এই ছোট বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো 18 স্কোয়ার মানে হচ্ছে 324, ঠিক আছে, 324 বর্গ মিটার। তো দেখো এই রাস্তার ক্ষেত্রফল কতটা, এই বড়টার ক্ষেত্রফল থেকে যদি এই ছোটটুকুর ক্ষেত্রফল আমরা বাদ দেই, 400 থেকে যদি 324 বাদ দেই, ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 76 বর্গ মিটার। এইভাবেই কিন্তু আমরা এটাকে শর্ট করে এখানটাতে তোমাদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, ঠিক আছে। তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ হবে। তো আমাদের একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটা বর্গাকার পার্ক আঁকানোর চেষ্টা করছি। আমার আঁকানোগুলো অনেকটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে, তোমরা একটু ভেবে নেবে যেটা বড় ক্ষেত্র, ঠিক আছে। তো মাপ মতো আঁকানো হচ্ছে না। তো যাই হোক, বর্গাকার পার্কের ক্ষেত্রফল, এটা ধরে নাও একটা বর্গাকার পার্ক, এর ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফল, পুরোটা হচ্ছে কত বলতো, 400 বর্গ মিটার। পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার। তো এবার ভাবো এটার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। আমরা জানি ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বাহু বের করা খুবই সহজ, বাহুর দৈর্ঘ্যটা বের করা খুবই সহজ। কি, রুট ওভার ক্ষেত্রফল করলেই আমরা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু পেয়ে যাব, ঠিক আছে। বাহু পেতে গেলে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলকে রুট ওভার করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ক্ষেত্রফল কত আছে, 400। তাহলে এখানে 400কে রুট ওভারের নিচে লিখলাম, আর এখানে মিটার লিখবো। তাহলে আমরা 400কে রুট ওভার করলে কত হবে, 20 মিটার আমরা কে পেয়ে গেলাম, 20 মিটার পেয়ে গেলাম এই বর্গক্ষেত্রটার কিন্তু বাহু, ঠিক আছে। এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার করে পেলাম। যেহেতু বর্গক্ষেত্র তার মানে 4টা বাহুর দৈর্ঘ্য কি হবে, এটা কিন্তু সমান হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 20 পেলাম। এবার কি বলা হয়েছে, দেখো ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা, সেই আগের গল্প। এই ভেতরের চারপাশে 2 মিটার করে চওড়া রাস্তা দেওয়া আছে, এরকম 2 মিটার করে চওড়া রাস্তা দেওয়া আছে। এবার আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু বের করতে হবে, তাই না। তারপরে কি বলা হয়েছে, সেই ক্ষেত্রফলটা পেয়ে গেলেই আমরা পেয়ে যাব যে 100 টাকা করে যদি 1 মিটার বাঁধাতে খরচ হয়, 1 বর্গ মিটার বাঁধাতে খরচ হয়, তাহলে মোটটা বাঁধাতে মানে পুরোটা বাঁধাতে কত টাকা খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমাদের এই রাস্তার ভেতরের চারপাশে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ভেতরের চারপাশে রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে করব, দেখো এই পুরোটার ক্ষেত্রফল কিন্তু আমরা জানি, এই পুরোটার ক্ষেত্রফল কিন্তু জানি। তাহলে ভেতরেও একটা ছোট বড় ক্ষেত্র তৈরি হয়েছে, এটা একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে। এই বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তো দেখো এটার কতটা দৈর্ঘ্য, মানে এখান থেকে এটুকুটা কতটা দৈর্ঘ্য সেটাই আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমরা 20 বের করলাম, কেবলই হিসেব করে বের করলাম। বড়টার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার। এবার বলা হয়েছে রাস্তা 2 মিটার চওড়া, তাহলে এদিকে 2 বাদ যাবে, আবার এদিকে 2 বাদ যাবে। তাহলে 20 থেকে আমরা কত বাদ দিব, 2 আর 2 মানে 4 বাদ দিতে হবে, তাই না। 2 আর 2 মানে হচ্ছে এদিকে 2 মিটার বাদ, এদিকে 2 মিটার বাদ, তাহলে কত বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে। তাহলে 16 মিটার হচ্ছে তোমার কি বেরোচ্ছে বলো তো, 16 মিটার বেরোচ্ছে। এই যে মানে হচ্ছে তোমার হচ্ছে রাস্তা বাদে এই যে ছোট বড় ক্ষেত্রটা বেরোলো, এই ছোট বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, এই ছোট বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, 16 মিটার বেরোলো। তাহলে এই যে ছোট বড় ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল কত, তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার। তাহলে কি 16 স্কোয়ার করে দিলেই আমরা পেয়ে যাব এই ছোট বর্গ ক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে 16 স্কোয়ার মানে কত, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, ঠিক আছে। ক্ষেত্রফল মানেই বর্গ কথাটা তোমাকে লিখতে হবে, বর্গ মিটার বেরিয়ে গেল কি বলতো, এই ছোট বর্গ ক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে ছোট বর্গ ক্ষেত্রটার ক্ষেত্রফল
যদি আমি বড়টার ক্ষেত্রফল থেকে বাদ দিই তাহলে রাস্তাটার ক্ষেত্রফল পাবো, শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকবে। এই বড়টার ক্ষেত্রফল থেকে যদি এই ছোটটার ক্ষেত্রফল বাদ দেই তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমরা বিয়োগ করবো, কত হচ্ছে দেখি। এবার আমরা বড়টার ক্ষেত্রফল আমাদের জানা আছে 400, তাহলে 400 বর্গমিটার থেকে আমরা যে 256 পেলাম, এই 256কে বিয়োগ করব, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটারে আমরা পেয়ে যাবো। 400 থেকে 256 বাদ দিলে কত হচ্ছে, 6 4 10 হাতে 1, 5 আর 1 6, 6 তোমার হচ্ছে 4, হাতে 1 আছে 3, 3 1 4, 144 বর্গমিটার আমরা কি পেলাম বলতো, 144 বর্গমিটার পেলাম। এই যে শুধুমাত্র রাস্তাটা আছে, এই রাস্তাটার ভেতরের চারপাশে রাস্তার ক্ষেত্রফল পেলাম। এবার দেখো 1 বর্গমিটার বাঁধাতে তোমার 100 টাকা খরচ হয়েছে, তাহলে 1 বর্গমিটার বাঁধাতে তোমার 100 টাকা খরচ হয়েছে, তাহলে এই 144 বর্গমিটার বাঁধাতে তোমার কত টাকা খরচ হবে, তাহলে 144 সাথে আমরা 100 গুণ করে দেবো, কারণ 1 মিটার বাঁধাতে 1 বর্গমিটার বাঁধাতে 100 টাকা লাগে, তাহলে 144 বর্গমিটার বাঁধাতে কত টাকা লাগবে, 144 গুণ 100। তার আমরা দেখতে পাচ্ছি 144-এর পরে দুটো শূন্য, এত টাকা আমাদের কিন্তু ভেতরের চারপাশে রাস্তাটা বাঁধাতে খরচ হবে। তার মানে কত, একক দশক শতক হাজার, 14,400 টাকা। তো মিলাও কোনটা সঠিক, এখানে দেখতে পাচ্ছি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার, যে 14,400 টাকা কিন্তু ভেতরের চারপাশে রাস্তাটা বাঁধাতে খরচ হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার আমরা দেখবো 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটিতে বলছে একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। ঠিক আছে, আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি অঙ্কটা কি বলছে। ধরে নাও এটা একটা বর্গাকার, আমি একটা পার্ক আঁকালাম। ঠিক আছে, এই বর্গাকার পার্কটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হতো 30 মিটার করে, আর বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয় আমরা প্রত্যেকেই জানি, তাহলে প্রত্যেকটা বাহু কত করে, 30 মিটার করে। এবার বলা হয়েছে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, আর প্রস্থ বরাবর কি আছে, রাস্তা আছে। এখানে আমি 1 মিটার করে চওড়া, রাস্তাগুলো 1 মিটার করে চওড়া। এই যে প্রস্থ বরাবর আমি মাঝখান দিয়ে 1 মিটার চওড়া ধরে নাও একটা রাস্তা আঁকালাম, এটা হচ্ছে 1 মিটার চওড়া। এটা কত মিটার চওড়া, এটা হচ্ছে 1 মিটার চওড়া এইটুকুটা। ঠিক আছে, আবার তোমার হচ্ছে দৈর্ঘ্য বরাবর আছে, দৈর্ঘ্য বরাবর আবার মাঝখান দিয়ে 1 মিটার চওড়া কি আছে, রাস্তা আছে। এগুলো হচ্ছে 1 মিটার চওড়া রাস্তা। তাহলে এই যে এই রাস্তাটা আর এই রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু, সেটাই আমাদের কিন্তু অঙ্কের মধ্যে বের করতে হবে। তো প্রথমে ভেবে নাও এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা বের করব। ঠিক আছে, আর এই রাস্তাটার ক্ষেত্রফলও যা, এই রাস্তাটার ক্ষেত্রফলও সেম হবে। কেন বলো তো, কারণ দেখো এই রাস্তাটার দৈর্ঘ্য কতটা, দৈর্ঘ্য হচ্ছে এটা, এই রাস্তাটার দৈর্ঘ্য, এই যে এই রাস্তাটা আছে এই রাস্তাটার দৈর্ঘ্য এখান থেকে এইটুকু, আর এইটুকুটা কত, 30। কারণ কি, এটা বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রের প্রত্যেকটা বাহু 30 বলা হয়েছিল। এটা এই বাহুটা যদি 30 হয়, এই বাহুটাও 30, তাহলে এটা যদি 30 হয়, তার মানে এই লাঠিটাও 30 হবে, তাই না। এই বাহুটা যদি 30 হয়, তাহলে এই বাহুটাও কি হবে, এটাও তো এই বাহুরই সমান, তাহলে এটাও 30 হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রাকার রাস্তা, এই আয়তক্ষেত্রাকার রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 30, আর প্রস্থ যেহেতু আমাদের বলা হয়েছে 1 মিটার চওড়া রাস্তা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এই আয়তাকার রাস্তাটির ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যেটা, সেটাই এই রাস্তাটার ক্ষেত্রফলের সূত্র বের হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো এই রাস্তারও ক্ষেত্রফল যা, আবার এই রাস্তারও ক্ষেত্রফল তাই। কেন বলতো, কারণ এই রাস্তাটার দৈর্ঘ্য কোনটা, এই যেটা এখান থেকে এটুকুটা হচ্ছে এই রাস্তাটার দৈর্ঘ্য। তাহলে এটা যদি 30 হয় বাহুটা, তাহলে এটাও তো একই সেম, এটাও তাহলে 30 হবে। আর এটারও চওড়া বলা হয়েছে 1 মিটার চওড়া, তাহলে প্রস্থ হচ্ছে 1, তাহলে এটারও দৈর্ঘ্য 30, এই রাস্তারও দৈর্ঘ্য 30, আবার এই রাস্তারও প্রস্থ 1, আবার এই রাস্তারও প্রস্থ 1, তাহলে একই হিসাব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, যে অতএব এখান থেকে কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 30, প্রস্থ দেওয়া আছে 1, তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য ও, ঠিক আছে, আমরা প্রস্থ বরাবর 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 রাস্তা দুটোর দৈর্ঘ্য কত বলতো, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, দুটো রাস্তারই দৈর্ঘ্য 30 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা দুটোর দৈর্ঘ্য 30 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা দুটোর প্রস্থ 1 মিটার, দুটার ক্ষেত্রে একই 1 মিটার, এটা লিখলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে কি হবে, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল আমরা বের করবো। অতএব দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দুটো রাস্তারই কথা কিন্তু লিখে নিলাম, দুটো রাস্তারই দৈর্ঘ্য 30, দুটো রাস্তারই প্রস্থ 1, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই দৈর্ঘ্য বরাবর রাস্তা যেটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য দিয়ে 30 আর প্রস্থ 1, তাহলে গুণ করে দিব, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, বোঝানোর জন্য এতটা বড় করে করছি, নইলে এটা 30 সেকেন্ডও লাগবে না অঙ্কটা করতে। তাহলে দৈর্ঘ্য কত আছে 30 আর প্রস্থ আছে 1, তাহলে 30 অক্ষে 30 বর্গ মিটার, 30 বর্গ মিটার আমরা কি পেলাম, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে, একই 30 গুণ 1 সমান সমান 30 বর্গ মিটার, তাই না।
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে 30 বর্গ মিটার, কিন্তু তাহলে কি দুটো রাস্তার ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি, ভাবছি 30 আর 30 যোগ করলে 60 বর্গ মিটার হবে, কিন্তু না। কারণ দেখো এই যে মাঝখানে যে এইটুকু জায়গাটা আছে এটা কিন্তু দুবার হিসাব হয়েছে, তাহলে এই মাঝের জায়গাটুকু একবার বাদ দিতে হবে। মাঝের এই যে জায়গাটুকু এটা এই রাস্তার ক্ষেত্র হিসাব হয়ে গেছে, আবার এই রাস্তার হিসেবে সময়ও হিসাব হয়েছে, তাহলে একবার বাদ দিতে হবে। এটা কতটা, এইটুকুর ক্ষেত্রফল একবার বাদ দিতে হবে। দেখো এই যে মাঝখানে আমি যেটুকু কালারিং করলাম এটুকু হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহু এক করে, এদিকে এক, এদিকে এক, এদিকে এক, এদিকে এক, এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে এক। এই যে এক যে আছে এটা এদিকেও এক, আবার এদিকেও এক, এদিকেও এক, এদিকেও এক, তার মানে কি এটা একটা বড় ক্ষেত্র। তাহলে এটা একটা বড় ক্ষেত্র, তাহলে লিখতে হবে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর যে দুটো রাস্তা আছে এই দুটো রাস্তার মাঝের যে অংশটুকু এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, এই মাঝের অংশটুকুর ক্ষেত্রফল কত, যেহেতু 1 মিটার করে বাহু এর, তাহলে এর ক্ষেত্রফল কত, এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, তাহলে লিখতে হবে দুই রাস্তার মাঝের অংশের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান সমান 1 বর্গ মিটার। কেন বলতো, কারণ এই মাঝের যে অংশটা আছে এটা একটা বড় ক্ষেত্র, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে, তাহলে 1 তাহলে বড় ক্ষেত্রে, তাহলে দুই রাস্তার মাঝের অংশের ক্ষেত্রফল কি, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কোয়ার, তার মানে 1 মানে 1 বর্গ মিটার। ঠিক আছে, 1 বর্গ মিটার, তাহলে কি আমাদের যতটা এই দুটো মিলে যতটা ক্ষেত্রফল হবে তার থেকে আমি যদি 1 বাদ দিয়ে দিই তাহলে আমাদের হিসেব হয়ে যাবে। তাহলে এই দুটো রাস্তার ক্ষেত্রফল কত, 30 যোগ 30 বিয়োগ 1। কেন এই একটা বিয়োগ করলাম, কেন, এই যে আমি মাঝের অংশের ক্ষেত্রফলটা 1 বের করেছি, কারণ এই মাঝের অংশটা দুবার তো আর হিসাব করা যাবে না, একবার হিসেব করতে হবে, তাই আমি এই 30 আর এই 30 যোগ করে তার থেকে 1 বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমি কি পাবো, এই রাস্তা দুটোর ক্ষেত্রফল পাবো। তাহলে 30 30 60, 60 থেকে 1 বাদ দিলে হচ্ছে 59। এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝেছো। এই অঙ্কটা করতে খুব বেশি হলে 30 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য একটু সময় লাগলো। ঠিক আছে, এরপরে প্রিয় ভিউয়ার্স তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।